হাই ভিউয়ার্স, আমি অনিক অনেক স্কিলসের স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা শিখবো কারেন্ট বিল কিভাবে আমরা এক্সেল শিটের ভিতর করতে পারি, বা কারেন্ট বিলের রিডিং গুলো আমরা কিভাবে এক্সেল শিটে করতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে কারেন্ট বিলের রিডিং তৈরি করা যায়। আর এটা হচ্ছে আমাদের পঞ্চমতম ক্লাস, আমরা পঞ্চমতম ক্লাসে আজকে এটাই শিখবো। তো আমাদের এটার জন্য প্রথমে আমাদের ঘরটা তৈরি করে নিতে হবে। তো আমি ঘরটা তৈরি করে নিচ্ছি। তো এগুলো নেওয়ার পর আমার এখানে মিটার নাম্বার গুলো নিতে হবে। মিটার নাম্বার গুলো হচ্ছে আমার প্রথমে জিরো আছে, 0 1 2 1, ঠিক আছে। তো এখন যে আমার এইটার ফার্স্টে জিরো আছে, এই জিরোটা না আমার হবে না। দেখেন আমি অন্য ঘর বা এন্টার চাপলে আমার জিরোটা চলে যাইতেছে। তো এর আগে আমি এখন জিরো কিভাবে আনবো? এই জিরোটা আনার জন্য প্রথমে আমার চারটা করব, 4 জনের ইউনিট করব। তো আমার 5 পর্যন্ত আসবে, কারণ 1 নাম্বার আমরা হেডলাইন দিছি। তো এই 5টা ঘরকে সিলেক্ট করার পর আমার এই যে এখানে জেনারেল লেখা আছে, এই জেনারেল লেখাতে আমি ক্লিক করলে এখানে স্ক্রল ডাউন করলে এই টেক্সট আছে, টেক্সটের ভিতরে আমি ক্লিক করলে আমার এখানে এখন আমি এর আগে জিরো লাগাতে পারবো। এই হইছে এন্টার। এখন আমার এখানে আমি জিরো লাগাতে পারছি। তারপরেটা হচ্ছে ওই হচ্ছে আমার মিটার নাম নাম্বার। এখন নাম কার কার নামে আছে। তো এখন আমাদের ইউনিট গুলো দিতে হবে। ইউনিট গুলো হচ্ছে, ইউনিট গুলো নেওয়ার পর এখন আমাদের পেমেন্ট বের করতে হবে। এন্ড পেমেন্ট বের করার আগে আমাদের এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের অল বর্ডারে ক্লিক করে বর্ডার তৈরি করে নিতে হবে। বর্ডার তৈরি করার পর আমাদের হেডলাইনটাকে কালার করে দিতে হবে। আপনারা এখান থেকে যে কোনো কালার দিতে পারেন, আমি এটা দিয়ে দিলাম গ্রিন কালার। দেওয়ার পর এখন আমাদের নিতে হবে কন্ডিশন, যে আমাদের কি কি কন্ডিশন থাকবে, মানে 1 থেকে এত ইউনিটের ভিতরে কত, অত থেকে অত ইউনিটের ভিতরে কত। তো আমাদের কন্ডিশন বুঝে এই কাজটা করতে হবে। তো আমি এখানে লিখছি কন্ডিশন, মার্চ করে দেব। তো কত ইউনিটে আমাদের কত টাকা দেওয়া লাগে, এটা একটা সরকারের চার্ট থাকে, বা আপনাদের বিদ্যুৎ বিল যদি দিয়ে থাকেন দেখবেন বিদ্যুৎ বিলের পিছনে লেখা থাকে যে এত থেকে এত ইউনিট এত, এত থেকে এত ইউনিট এত। ঠিক আছে, তো এখন আমাদের 1 থেকে 300, তারপরে 300 থেকে 51 থেকে ইনফিনিটি নাম্বার বা অসংখ্য নাম্বার। ঠিক আছে, আর এখানে পেমেন্ট গুলো হইতেছে 5.75, 8.25, 12.5। এগুলো হইতেছে টাকা, কন্ডিশন অনুযায়ী ইউনিট অনুযায়ী টাকার পরিমাণ। ঠিক আছে, তো এরকম একটা চার্ট সরকারি কাগজে বা বিলের কাগজের পিছে থাকে। ঠিক আছে, তো ওই কাগজ অনুযায়ী এখন আমাদের এই কন্ডিশন অনুযায়ী, কাগজ বলতেছি, কন্ডিশন অনুযায়ী আমাদের পেমেন্ট তৈরি করতে হবে। তো পেমেন্ট তৈরি করার জন্য আমাদের যা সূত্র ফেলাইতে হবে, ইকুয়াল ইফ, তারপরে ট্যাব বা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমাদের নিতে হবে হচ্ছে ইউনিট। ইউনিট নেওয়ার পর গ্রেটার দেন, তারপর আমাদের 300। 300 নেওয়ার পরে আমাদের কমা, কমা নেওয়ার পর আবার ইউনিট, তারপর আমাদের ইনটু, ইনটু নেওয়ার পরে আমাদের পেমেন্ট নিতে হবে। পেমেন্টে কি আছে, 575 আছে। আর এই 300টা আমি নিচে হইতেছে এইখানকার ইউনিট থেকে। ঠিক আছে, তো এইটা লাস্টে সব নিতে হবে আমার। তো এখন আমার গুণ করতে হবে 5 দশমিক, সরি 75, 75। তারপরে আমার এখানে এইটা শেষ, আমি এটা কমা দিয়ে বন্ধ করে দেব। তো এইগুলো আমার একটা সূত্র। এইভাবে সেম সূত্র অনুযায়ী এখানে যত কন্ডিশন আছে আমার সবগুলো ফুলফিল আপ করতে হবে। লাস্টেরটা একটু আলাদা হবে শুধু। এখানে যদি আপনার আরো থাকে তাহলে আপনার আরো নিতে পারেন ভাইঙ্গা ভাইঙ্গা। তবে আমি আপনাদের বোঝানোর সাথে আমি কমই নিলাম। ঠিক আছে, তো এখন আমার আবার ইফের সূত্র দিতে হবে। ইফের সূত্র দেওয়ার পর ট্যাব দিতে হবে। ট্যাব দেওয়ার পর আমার আবার ইউনিট সিলেক্ট করতে হবে। ইউনিট সিলেক্ট করার পর আমার আবারও লেস দেন দিতে হবে। লেস দেন দেওয়ার পরে এবার আমার 850 আসছে, 850 সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমার কমা দিতে হবে। কমা দেওয়ার পর আবার আমার ইউনিট সিলেক্ট করতে হবে। ইউনিট সিলেক্ট করার পর আমার গুণ করতে হবে 8 টাকা 25 পয়সার সাথে। তো 8 টাকা 25 পয়সার সাথে আমার গুণ, তারপরে আমি কমা দিয়ে আবার অফ করে দেব। তারপর আমার আবার ইফের সূত্র ট্যাব,
ট্যাব নেওয়ার পর এখন হইতেছে আমাদের কাহিনী। আমাদের এই যে আমি ইউনিটটা নিলাম, ইউনিটের থেকে আমার এটা ছোট না, ইউনিটের থেকে আমার বড়তে যাবে, কারণ এখানে ইনফিনিটি নাম্বার, ঠিক আছে। এখানে যত নাম্বারই যাক উপরে আমার 12 টাকা 5 পয়সাই ধরা হবে, ঠিক আছে। তো ওই অনুযায়ী আমার গ্রেটার দেন দেওয়া যাবে না, লেস দেন দেওয়া যাবে না, আমার এখন গ্রেটার দেন দিতে হবে। তো গ্রেটার দেন দেওয়ার পরে আমার 851 এটা লিখতে হবে, কারণ এটার থেকে এটার উপরে যত নাম্বারই আসুক আমার 12.5 পয়সা করেই আসবে, 12 টাকা 5 পয়সা করেই আসবে, ঠিক আছে। তো এটা নেওয়ার পর আবার কমা দিতে হবে, কমা দেওয়ার পর আমার ইউনিট সিলেক্ট করতে হবে, ইউনিট সিলেক্ট করার পর গুণ করতে হবে, গুণ করার পর আমার আবার 12.5 হ্যাঁ 5 হয়ে গেছে টাকা। তো আমার এটা নেওয়ার পরে এখন আমি এন্টার চাপবো, ইয়েস দেবো, আমার পেমেন্ট আইসা করছে। তো পেমেন্ট আসার পর আমি ব্ল্যাক প্লাস ধরে নিচে টান দিলেই আমার বাকিগুলোর অ্যান্সার আমার চলে আসবে, ঠিক আছে। তো এইটা হইতাছে এটা পুরোপুরি সূত্র, আপনারা এটা টুকে নিতে পারেন বা দেখে নিতে পারেন আরেকবার যে এটা আমি কিভাবে করলাম। তো এই হইতাছে ব্যাপার। তো নেক্সট ক্লাসে আমরা শিখবো কমিশন বিলটা নিয়ে, কমিশন বিল কিভাবে করতে হয়। আর এখানে আপনার যেটা করাইলাম, ধরেন এখানে আপনি আরো নিতে চান, আরো 4-5টা নিতে চান, এই কন্ডিশন ধরেই আপনি তাও পারবেন, আপনি ট্রাই করলে এখানে আসবে। যেমন ধরেন আমি এখানে নিলাম আর একটি নাম্বার 0126, ঠিক আছে। আমি এটা নেওয়ার পর এখানে সরি, এটা আমার এই যে জেনারেল করা, এটা আমার টেক্সট করতে হবে, টেক্সট করার পরে আমি এখানে 0 দিতে পারবো, 0, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমি আমার নামটা দিয়ে দেবো। এবার আমার নামে করি। তো ধরেন আমি এই কন্ডিশন অনুযায়ী করবো, সেন্ট্রাল কন্ডিশন। তো এখানে আমার আছে 300 থেকে 850। তো ধরেন আমি 350 ইউনিট আমার খরচ করছি, ঠিক আছে। 350 ইউনিটে এই যে দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার অ্যান্সারটা চলে আসছে, কারণ এখানে আমার সূত্র অলরেডি অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে। তো এটা আমার এটা বুঝে নিছে। তো আমি এখন এটা সিলেক্ট করার পর অল বর্ডারে দিলে আমার এটা সিলেক্ট হয়ে গেল। তো আপনারা এইভাবে এখানে নিচে অসংখ্য করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আপনারা প্র্যাকটিস অনুযায়ী করতে পারেন। তো আজকের ক্লাস এই পর্যন্তকে, নেক্সট ক্লাসে আমি আবারও বলে দিচ্ছি কমিশন বিল হবে ক্লাস 6 এ। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।